আমি দাম বাড়ার পক্ষপাতী না। কিন্তু আমরা তাহলে কিভাবে এটাকে অফসেট করব? এইবারের ভোগান্তির আরো কিছু কারণ ছিল। তার মধ্যে একটা হচ্ছে তেল রেশনিং হচ্ছে। তেল রেশনিং হওয়ার কারণে অনেক বাস বা বড় যানবাহন তারা তেলের জন্য লম্বা লাইন দিচ্ছিল এবং লাইন দেওয়ার কিন্তু কারণে এই রেশনিংটা সময় খুলে দিছে না সরকার, যেটা খুলে বাধা দিয়েছিল দিলেও কিন্তু পাওয়া একেবারে যায়। শেষ মুহূর্তে এসে। কিন্তু তার আগে যেটি হয়েছে তাদেরকে লম্বা লাইন দিয়ে তেল সংগ্রহ করতে হচ্ছিল। ব্যক্তিগত যার ফলে গাড়িও অনেকে ব্যবহার করতে অনেকে পারে। ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন, তারা এবার ব্যক্তিগত গাড়ি সেভাবে ব্যবহার করতে পারেন নাই। এবং এটা হওয়ার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে যে যখন তারা লম্বা লাইন দিয়ে তেল নিচ্ছিলেন তারা টাইম টেবিল মেনটেন করতে পারছিলেন না। অর্থাৎ ধরেন একটা বাস ছাড়ার কথা 10টা 10-এ, সেটা ছাড়তে পারছে না, তেল নিয়ে এসে ছাড়ছে হয়তো 12টার সময়। এবং এটা হওয়ার কারণে আবার যেটা হচ্ছে যে একই সময়ে 15, 20, 30টা বাস ছাড়ছে, যেটা আগে স্টেপ বাই স্টেপ ছাড়তো। তো এটার কারণে একটা বের হয়ে যাওয়া বা ঢোকার মুখে এই যানজটটা হয়। তবে আমি এমন একটা জায়গায় থাকি যার কাছে একটা বাস টার্মিনাল আছে। আমি কিন্তু অন্যান্য বছরের চেয়ে এইবার সেই বাস টার্মিনালে কম জট দেখেছি। মানে যানজটের পরিমাণ অনেক কম ছিল এবং মানুষজন বেশ সহজেই বাড়ি যাচ্ছে, এটা আমি দেখেছি। এখন কেন এটা হয় এটা নিয়ে হয়তো আপনি আলাপ করতে পারেন পরে, অথবা যদি না করেন তাহলে আমি শুধু একটা কথাই বলব যে প্রত্যেক বছরই চাপটা কিন্তু ঢাকার উপরে বাড়বে যদি আমরা ঢাকাকে বিকেন্দ্রীকরণ করতে না পারি।